ইংরেজিতে অনেক কনফিউশন আছে আপনাদের, এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা কনফিউশন হলো, দেখবেন WH গুলো দিয়ে যখন প্রশ্ন করি আমরা, তখন সেই WH এর পরে অনেক সময় অক্সিলারি বসে, আবার অনেক সময় বসে না। যেমন একটা প্রশ্ন বলি, হোয়াট মেক্স ইউ হ্যাপি? কি তোমাকে সুখী করে? প্রশ্ন হচ্ছে হোয়াট মেক্স ইউ হ্যাপি। দেখেন হোয়াটের পরে কিন্তু মেক্স আসলো। এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট, যেমন আমরা যদি প্রশ্ন করি হোয়াট ডু ইউ ওয়ান্ট, তার ডু একটা অক্সিলারি আসলো, কিন্তু হোয়াট মেক্স ইউ হ্যাপি এখানে অক্সিলারি আসলো না কেন? এরকম শুধু এটা না, এরকম আরো তিনটা, টোটাল 4টি WH আছে যার পরে আমাদের অক্সিলারি দেয়া যায় না। আজকে আমি আপনাদেরকে এরকম একটি কনফিউশনাল ক্লাস, যেটা আপনাদের সমাধান করে দেব আমার এই ছোট্ট এই ক্লাসের মাধ্যমে। এবং আপনারা যারা একটু ভাবছেন যে মানে ইংলিশ আমি বলতে আর একটু চেষ্টা করছি, এরকম যারা, এই কনফিউশন গুলো দূর করে নিলে আপনি কিন্তু খুব সহজে আর দ্রুত বলতে পারবেন এবং কারেক্টলি বলতে পারবেন। চলুন আজকে আমরা শুরু করছি আমাদের চমৎকার একটি কনফিউশন ক্লিয়ারিং ক্লাস। দেখতে পাচ্ছেন অনেকগুলো আমি বাক্য এখানে নিয়ে এসেছি, দেখেন এই 4টির অনেকগুলো প্রশ্ন আমি এক এক করব, এর সাথে আপনাদেরকে কিছু প্রশ্ন আমি করতে দেবো, কারণ একই ফরম্যাটে যেতে হবে, আপনিও পারবেন। চলুন আমরা শুরু করছি। প্রথমটা হচ্ছে, কি তোমাকে সুখী করে? অলরেডি আমি বলে দিয়েছি, এই কি মানে হচ্ছে হোয়াট, এটা আমরা সবাই জানি। যারা জানেন না জেনে নিন, কারণ এটা খুবই সিম্পল একটা জিনিস। তাহলে হোয়াট কি তোমাকে সুখী করে, তাহলে এই সুখী করে ইংলিশ কি? সুখী করে ইংলিশ হচ্ছে মেক্স। হোয়াট মেক্স, এখন প্রশ্ন হচ্ছে হোয়াট মেক কেন নয়, হোয়াট মেক্স কেন? এখানে এস যেহেতু দিচ্ছি, দ্যাট মিনস আপনি ধরে নিতে হবে আপনাকে এটা হচ্ছে ওয়ান প্রকাশ করে। এই হোয়াটটা ওয়ান, আসলে এটা হোয়াট কিন্তু ওয়ান এখানে কেন বোঝানো হচ্ছে, কারণ এই হোয়াট দিয়ে আমরা সাবজেক্টটাকে খুঁজতেছি। সাবজেক্ট কি, বা যাকে কর্তা বলা হয়। এই যে মেক্স যে কাজটা করে, মানে তৈরি করা, বা এখানে সুখী করার যে কাজটা, বা কোনো কিছু করার যে কাজটা যে করে, তাকে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করছি। তাহলে যেহেতু হোয়াটের জায়গাটাতে সেটা আসবে, যদি এটা আনসার করেন হোয়াট মেক্স ইউ হ্যাপি, হ্যাঁ হোয়াট মেক্স ইউ হ্যাপি, কি আপনাকে সুখী করে, তাই না? এখন আপনি উত্তর দেবেন কি, যে মানি মেক্স মি হ্যাপি। ধরেন অনেকে এটা বলতে পারে যে মানি মেক্স মি হ্যাপি। আমি একটু উদাহরণের জন্য উত্তরটাও দিয়ে দিলাম। অথবা কেউ বলছে যে সাকসেস, হ্যাঁ অনেকে বলে সাকসেস মেক্স মি হ্যাপি, সফলতা আমাকে কি করে, সুখী করে। তা দেখুন, আমাদের এই হোয়াট দিয়ে আমরা কি জানতে চাচ্ছিলাম? আসলে আমরা সাবজেক্ট বা কর্তা জানতে চাচ্ছিলাম। যেহেতু আমাদের এই বাক্যে কর্তা নেই, আমরা কর্তাটাকেই খুঁজতেছি, এই জন্য এই যাকে দিয়ে প্রশ্নটা করা হচ্ছে তাকে কর্তা হিসেবে ধরা হয়। এই জন্য এটা এস হয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছে কেন এস। সাধারণ বর্তমান বলতে যেটাকে বোঝায়, যদি আমি ব্যাকরণগত ব্যাপারগুলো আনি না এখানে, জাস্ট এটা সিম্পল বোঝানোর জন্য আমি একটু বললাম। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন থেকে বাকি যে কয়টা আছে একটু নিজেরা চেষ্টা করব। চলেন, কি তাকে ভয় পাইয়ে দেয়? একদম সাধারণ কথা, এখানেও আপনি এস যুক্ত ভার্ব দিয়ে করবেন। কি তাকে ভয় পাইয়ে দেয়? আচ্ছা, এখন বিষয় হচ্ছে হোয়াট মানে কি আমরা জানি, তাহলে পাইয়ে দেয়, পাইয়ে দেয় মানে ভয় পাইয়ে দেয় ইংলিশ কি? স্কেয়ারস, SCARES, তাই না? তাহলে আমরা এটাও লিখে ফেলি, হোয়াট স্কেয়ারস, কি ভয় পাইয়ে দেয় তোমাকে, হোয়াট স্কেয়ারস ইউ। আমার যে বাংলা টু ইংলিশ ম্যাজিক ম্যাথ, যেটা আপনাদের জন্য আমি একেবারেই ক্লিয়ার করে দিয়েছি, সেখানে কিন্তু যদি দেখেন বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে, দেখেন এখানেও তাই। আমরা এখানেও দেখেন বাংলা বাক্যের প্রথম শব্দ কি, এবং শেষ শব্দ ভয় পাইয়ে দেয়, দেখেন ভয় পাইয়ে দেয়, তিনটারই একটাই ইংরেজি, যেটা স্কেয়ার্স বলে। অনেকে বলবেন যে আপনি তো এখানে বললেন শেষ শব্দ দেয়, দেয় মানে তো গিভ, গিভ কেন এখানে হবে? দেখুন পাইয়ে দেয়, পাইয়ে দেওয়া আবার গেট, তাহলে ভয় পাইয়ে দেয়, দেখেন এই তিনটার একটা ইংরেজি আছে। তাহলে ভয় পাইয়ে দেওয়া মানে স্কেয়ার্স, হ্যাঁ, বা ভয় পাওয়াটাকে স্কেয়ার্স বলা হয়। হোয়াট স্কেয়ার্স ইউ, কি তোমাকে ভীতু করে বা ভয় পাইয়ে দেয়। চলুন আমরা তাহলে নিচেরটা একটু বলবো এবার। আপনাদের জন্য বলতে চাই, কি বাচ্চাদের খুশি করে, এটা আপনারা একটু লিখবেন। আমি সময় দিচ্ছি, প্লিজ 15 সেকেন্ড করে ফেলেন। কমেন্টে লিখুন, তাহলে আপনিও বুঝবেন। শুধু শিখলে হবে না, লিখতে হবে। লিখুন, আমি কারেক্ট করে দেবো। এর মাঝে আমরা যেটা করতে পারি, নিচেরটার প্রস্তুতি নিতে পারি। যারা পারছেন নিচেরটাও আপনারা লিখে ফেলবেন। কি তোমাকে এত ব্যস্ত রাখে, হ্যাঁ, কি তোমাকে এত ব্যস্ত রাখে। তাহলে হোয়াট আমি করে দিচ্ছি, ব্যস্ত রাখে। এই রাখে ইংলিশ কি? ব্যস্ত রাখা, ব্যস্ত রাখা ইংলিশ হচ্ছে কিপ বিজি, না? কিপ মানে রাখা, বিজি মানে ব্যস্ত, রাইট? এখানে দেখেন তো, ব্যস্ত রাখার কোনো কোনো আলাদা ইংরেজি নাই, তাই এটা আলাদা আলাদা দুটো শব্দ আমি ব্যবহার করছি। যেমন রাখে, কিপস। কেন কিপস দিলাম? কারণ এটা হোয়াট আমরা সিঙ্গুলার এখানে ধরছি, এক বোঝাচ্ছে তাই, রাইট? তাহলে হোয়াট কিপস ইউ, এত ব্যস্ত রাখে,
ইউ সো বিজি। এখানে একটা কথা আপনাদের বলতে হয়, এই যে দেখেন তোমাকে এটা কিন্তু শেষে আছে, মানে এদিকে আছে সবার শেষে, কিন্তু আমি এখানে ইউ দিলাম কেন? যদি এরকম আমার এরকম বাক্য হয় যে দুটো, তোমাকে আমাকে এগুলো ওই জাস্ট ভার্বটার পরেই বসাই দিতে হবে। এটি ম্যাজিক ম্যাথের একটু সীমাবদ্ধতা আছে এই জায়গায়। ক্লিয়ার? মানে ওইটা অনেক সময় তোমাকেটা এখানে থাকে। উচিত ছিল যে কি এত ব্যস্ত তোমাকে রাখে, যদি আমরা এইভাবে রাখতাম। হুম। কি এত ব্যস্ত, কি তোমাকে এত ব্যস্ত তোমাকে রাখে, কি এত ব্যস্ত তোমাকে রাখে, ব্যাপারটা এরকম হলে হতো। কিন্তু যেহেতু আমরা এইভাবে বলি না বাংলাটা, আমরা বাংলা বলি কি তোমাকে এত ব্যস্ত রাখে। তোমাকে আমাকে এই কথাগুলো সাধারণত যখন আমরা বাক্যে হয় এটা সাধারণত ভার্বের পরে দিয়ে দিব। আশা করি বুঝতেছেন। এর পরেরটাতে যাই আমরা। এরপর কি ঘটলো? তাহলে কি হবে? হোয়াট হ্যাপেন্ড নেক্সট। হোয়াট হ্যাপেন্ড নেক্সট। আশা করি বুঝতেছেন। আপনারাও লিখে ফেলুন আমার সাথে, কারণ আমি লিখছি হ্যাপেন্ড। হ্যাঁ, হোয়াট হ্যাপেন্ড নেক্সট, পরে কি ঘটলো। আপনারা লিখুন আমার সাথে, কমেন্টে লিখুন, তাহলে আপনাদেরও লেখা হয়ে যাচ্ছে। হঠাৎ কি ঘটেছিল? একই, হোয়াট হ্যাপেন্ড সাডেনলি। হোয়াট হ্যাপেন্ড সাডেনলি। যারা আমাকে প্রতিনিয়ত ক্লাস দেখেন, নিশ্চয়ই আপনারা দেখেন, বা প্রতিনিয়ত আমার ভিডিওসগুলো আপনাদের উপকারে আসছে, আমি বলবো অন্তত এটি কন্টিনিউ করবেন, কারণ আমার ম্যাজিক ম্যাথ এবং এই শেখানোর গুলো আপনাদের একসময় অনেক ভালো একজন দক্ষ ইংরেজি বক্তা বলেন বা ইংরেজিতে পারদর্শী করে তুলবে ইনশাল্লাহ। তো কি ঘটেছিল? সাডেনলি। সাডেনলি, হ্যাঁ। যেমন এই সাডেনলি শব্দটা হয়তো নতুন শিখলেন আপনারা। প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু শেখার তো অবশ্যই আছে, এবং আপনি এখানে একটা উপলক্ষ পাচ্ছেন ইংরেজিটাকে চর্চা করার, বলার, রাইট? তো আমি আপনাদের অলওয়েজ বলে থাকি, আমার যারা এই কন্টেন্টটা দেখছেন, আমি অনলাইনে আপনাদের জন্য একটি কোর্স করিয়ে থাকি মাত্র 1550 টাকায়। এই কোর্সটিতে দুটো ভাগ আছে, একটা হচ্ছে একদম জিরো, কিচ্ছু পারে না তাদের একটা কোর্স আছে, একদম কিচ্ছু পারে না, মানে ভোকাবুলারি যে এইসব জিনিস উনি পারেন না, এগুলোকে কিভাবে ধরে ধরে শিখাইতে হবে, এরকম একটা কোর্স একদম। এটার পর একটা ফ্লুয়েন্সি কোর্স আছে। ফ্লুয়েন্সি কোর্সটা কি? যারা ইংরেজি বোঝেন কিন্তু বলতে পারেন না, বা আটকে যান, বা তোতলামি করেন, বা একটু একটু পারেন এরপর আর পারেন না, এনাদের জন্য ফ্লুয়েন্সি কোর্স আছে। তাহলে দুটো কোর্স, একটা জিরো আর একটা ফ্লুয়েন্সি। এবং সেই সাথে একটা অ্যাডভান্সও আছে, যারা ইংলিশ ভালো করতে চান, মানে এমন বলতে পারেন বাট অতটা মনোপুত না, উচ্চারণ ভালো না, বা গুছিয়ে বলতে পারেন না, বড় বড় আইডিয়া জেনারেট করতে পারেন না, হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স গুলো বাড়াইতে পারেন না, মন যেভাবে চায় বলতে পারেন না, তাদের জন্য অ্যাডভান্স আছে। তো এই কোর্সগুলো করার জন্য আপনাকে একটু যোগাযোগ করতে হবে। আমাদের প্রতিনিয়ত মানে শুরু হচ্ছে কোর্সগুলো, আগামী 10 তারিখেও শুরু হচ্ছে আমাদের এই 10টা 30 বাংলাদেশ নামে একটা ব্যাচ, দুটো ব্যাচ তৈরি হচ্ছে সেখানে। সেই সাথে যাদের বাচ্চা আছে ক্লাস 1 to 4, ক্লাস 1 5 to 8, তাদের অফলাইন অনলাইন আমাদের কোর্স আছে, ভর্তি করাবেন। আমার একটা বই আসতেছে ম্যাজিক, মানে ম্যাজিক স্পোকেন বই, আমাদের যতগুলো ম্যাজিক ম্যাথ চমৎকার করে ওখানে আমি বুঝিয়েছি, খুব সহজে একদম ধরে ধরে, দুর্বলরা খুবই ভালো শিখবেন। এটা 10 তারিখ থেকে ডেলিভারি হবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আরেকটা কথা যেটা বলতে হয়, আমার একটা চ্যানেল আছে যেটাতে আপনি চাইলে সরাসরি আমার সাথে স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন, ইংলিশ টু ইংলিশ। সেটা হচ্ছে ম্যাজিক স্পোকেন গ্লোবাল। আমি এর আগেও ভিডিওতে বলেছি, আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ম্যাজিক স্পোকেন গ্লোবাল। ঠিক আছে? অথবা এই ভিডিওর নিচে আমি কমেন্ট দিয়ে দেবো, হ্যাঁ, দেখতে পাবেন, অথবা স্ক্রিনে আমি দিয়ে দেবো, দেখবেন। চলুন তাহলে আমরা শুরু করা যাচ্ছে পরের বাক্য। বাচ্চারা কি খুশি করে? আচ্ছা, এটা তো আমরা শেষ করলাম, রাইট? এরপর আসেন, এটা গেল তাহলে আমাদের হোয়াট, রাইট? আমরা হোয়াট শব্দ, হোয়াট ডাব্লিউএইচ এর পরে কিন্তু আমরা অক্সিলারি দিলাম না। এখন যদি এটা ফিউচার করেন, পরে কি ঘটবে, তাহলে কি হবে? হোয়াট উইল হ্যাপেন, নাকি হোয়াট উইল হ্যাপেন নেক্সট। এই জন্য আমি একটু বলি, ফিউচারের ক্ষেত্রে কিন্তু উইল দিতেই হবে। এখানে অনেকে এমন প্রশ্ন করতে পারেন যে হোয়াট এর পরে যদি উইল দিই তাহলে কি হবে। এখানে একটা কথা থেকেই যায় যে পরে কি ঘটবে। দেখেন, পরে কি ঘটবে, পরে কি ঘটবে, রাইট? এই বাক্যটা, এটা কিন্তু উইল ব্যবহার করতে হবে, কারণ ভবিষ্যৎ উইল ছাড়া হবেই না। তাই এটা আমরা এখানে উদাহরণে আনি নাই। সেটাও একই অর্থে হবে যে হোয়াট উইল হ্যাপেন নেক্সট, কিন্তু সেখানে যেহেতু অক্সিলারি থাকছে সে ওইটা নিয়ে আসনি। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে যেটা প্রেজেন্ট সিম্পল, মানে একদম সাধারণ অভ্যাস জাতীয় যে প্রশ্নগুলো, সেটাতে আপনার অক্সিলারি লাগে না, এবং অতীত প্রশ্নে অক্সিলারিটা লাগে না, ভার্বটা দিলেই হয়ে যায়। চলুন পরেরটা যাই। কোন বইটি সবচেয়ে বেশি বিক্রি হয়? কোন বইটি সবচেয়ে বেশি বিক্রি হয়? কি হবে? তাহলে কোন বইটি, বাংলা বাক্যের প্রথম শব্দ, শেষ শব্দ ডান থেকে বামে, তাই না? তাহলে কোন বইটি? তাহলে হুইচ। আপনারা যারা পারবেন লিখে ফেলুন আমার সাথে। হুইচ, আমি শুধু বলে দিলাম হুইচ বুক। পারবেন না? এটুকু তো পারার কথা স্যার। হুইচ বুক, কোন বইটি?
বিক্রি হয়, বিক্রি হয় ইংলিশ কি? সেলস। সবচেয়ে বেশি, দ্য মোস্ট। সবচেয়ে বেশি অর্থ হচ্ছে দ্য মোস্ট। তাহলে হুইচ বুক সেলস দ্য মোস্ট। তাহলে একইভাবে এটা করেন আপনারা, কোন পণ্যটি দ্রুত বিক্রি হয়, কোন শ্যাম্পুটি চুল পড়া কমায়। আপনারা কোন পণ্যটি দ্রুত বিক্রি হয় এটা করুন, আমি নিচেরটা বলে দিচ্ছি। কোন শ্যাম্পু চুল পড়া কমায়, তাহলে শ্যাম্পু হুইচ শ্যাম্পু চুল পড়া কমায়, তাহলে রিডিউসেস। কমানোর ইংলিশ কি? রিডিউস, তাহলে রিডিউসেস। কোন শ্যাম্পুটি কমায়, কি কমায়? দেখেন, কোন শ্যাম্পু কমায়, তাহলে চুল পড়া। চুল পড়া ইংলিশ কি? হেয়ার ফল। চুল পড়া ইংলিশ হচ্ছে হেয়ার ফল। রিডিউসেস হেয়ার ফল, চুল পড়া কমায়। কোন শ্যাম্পুটি চুল পড়া কমায়। আশা করি বুঝতেছেন। কোন তেল চুল মজবুত করে, তাহলে মজবুত করে এখানে স্ট্রং, রাইট? তাহলে মেক্স স্ট্রং, কি বলবেন? মেক্স স্ট্রং, স্ট্রং। তাহলে হুইচ অয়েল মেক্স স্ট্রং হেয়ার, করে ফেলুন। আশা করি পারবেন, আপনারা একটু লিখবেন। আমরা পরেরটা যাচ্ছি। আবার দেখুন, কোন রাস্তা, দেখেন কোন রাস্তা স্টেশনে যায়, তাহলে হুইচ রোড, কোন রাস্তা, তাই না? দেখুন, হুইচ রোড, কোন রাস্তা। তাহলে এই যে কোন, যখন চয়েস দেওয়া হয়, এখন প্রশ্ন হচ্ছে এখানে হোয়াট আমরা দিলাম না কেন? হোয়াট কেন দেবেন? হোয়াট মানে কি মনে রাখবেন, কোন মানে অপশন দেওয়া হচ্ছে, এই যে কোন রাস্তা, এইটা না এইটা। এরকম যখন রাস্তা অপশন দিবে বা কোনো অপশন আসবে তখন হুইচ আসবে, হ্যাঁ? তাহলে হুইচ রোড, কোন রোডটি স্টেশনে যায়, তার মানে কি? যাওয়া মানে লিডস, আপনাকে লিড করে, তাই না? এটা বোঝানো হচ্ছে যে হুইচ রোড লিডস, লিডস টু দ্য স্টেশন, স্টেশনে, টু দ্য স্টেশন। এখানে একটা খেয়াল করেন, টুটা কেন হলো? দেখেন তো আমাদের কোন রাস্তায় স্টেশনে, একার একার আছে না? আমাদের বাংলা বাক্যের প্রথম শব্দ এবং শেষ শব্দ এই দুটো বাদে মাঝখানে যদি কোনো একার, অন্ত্যেষ্টিয়, র বা কোনো এমন কিছু আছে যে অতিরিক্ত, মানে যেটা ঢেকে দেওয়া হয়, ব্যাপারটা এরকম, তাহলে প্রিপোজিশন আপনাকে ওই ওয়ার্ডটার আগে দিতে হবে। যেমন আমাদের স্টেশন শব্দটাতে একটা অতিরিক্ত, স্টেশন মূল শব্দ, তাই না? এর সাথে স্টেশনে, রাইট? বা স্টেশনের কাছে। দেখেন, মানে স্টেশন মূল, কাছে কিন্তু মূল শব্দ না। স্টেশনের আগে, তাহলে বিফোর, রাইট? স্টেশনের পরে, আফটার স্টেশন। তাহলে মূলত প্রিপোজিশনটা বসে কেন? যখন আপনার মূল শব্দের সাথে আরো কিছু বাংলায় থাকে, সহজ কথা। তাহলে এই টুটা বসে। তাহলে হুইচ রোড লিডস টু দ্য স্টেশন। এরপরটাতে যাই, কোন পথটা স্কুলে যায়। সেম ওয়ে, শুধু স্টেশনের জায়গায় কি করবেন, স্কুল লিখে ফেলুন। কোন রাস্তাটা শহরে ঢোকে, একই। হুইচ রোড এন্টার্স অথবা লিডস, যেটাই দেন দিতে পারেন, টু দ্য সিটি, লিখে ফেলুন। এরপর আসেন, তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হুইচ আর একটা হোয়াট। তাহলে হুইচ হোয়াটের পর আমরা কি করছি, প্রশ্ন করার সময় যদি এমন হয় যে সাবজেক্টটাকে খুঁজতেছি, তাহলে আমরা কোনো অক্সিলারি দিচ্ছি না। চলো আমরা পরেরটাতে যাই। কার, কার ফোনটি বেজে উঠলো, কার ইংলিশ কি? কে কে পারবেন লিখে ফেলেন কার। এখানে কার ইংলিশ কি? কার, হুজ না হুম? হ্যাঁ, লিখে ফেলুন। আমিও লিখছি, দেখেন মেলে কিনা আপনার সাথে। হুজ, কার ফোনটি, তাহলে হুজ ফোন, কার ফোনটি বেজে উঠলো বা উঠেছিল, র্যাং, রিং, র্যাং, অতীত। তাহলে খেয়াল করে দেখছেন যে আমরা এই ধরনের প্রশ্ন যখন অক্সিলারি লাগছে না, এটা প্রেজেন্ট সিম্পলে অথবা পাস্টে ব্যবহার করছি। সিম্পল, কারণ ফিউচারে তো উইল থাকেই, সো ওখানে তো অক্সিলারি আসবেই। আশা করি বুঝতেছেন। কার অ্যালার্ম বাজলো, একই ভাবে না? এটা পারবেন না? তাহলে হুজ অ্যালার্ম ড্যাশ, এতে বুঝতেই পারছেন, লিখে ফেলুন। কার ব্যাগটি পড়ে গেল, এটা আমি করে দিচ্ছি। তাহলে হুজ ব্যাগ, কার ব্যাগ পড়ে গেল। পড়ে যাওয়ার ইংলিশ কি? ফল, FALL। আর এর অতীত কি? ফেল, ফেল ডাউন। তাহলে হুজ ব্যাগ ফেল ডাউন। দেখেন কোনো অক্সিলারি লাগছে না প্রশ্ন করতে এখানে। আমাদের অতীত এবং সিম্পল, যেটাকে বলে অভ্যাসগত, যেটা বারবারই বুঝাই, সাধারণ নর্মাল যে কাজগুলোকে সাধারণত আমরা প্রকাশ করে থাকি, সেগুলোতে আমাদের প্রকাশ করতে এই ক্ষেত্রে অক্সিলারি লাগছে না। কখন? যদি আমি জানতে চাই যে এই যে কর্তাটা কে, কার, ব্যাপারটা এরকম, হ্যাঁ? কার টিয়া পাখিটি, আমার টিয়া পাখিটি, তাই না? তাহলে সাবজেক্টে জাতীয় যখন কোনো কিছু জিজ্ঞেস করা হয়, কার টিয়া পাখিটি ইংরেজি বলে, রাইট? তাহলে বলেন হুজ প্যারট, পেয়ার মানে টিয়া পাখি, কার টিয়া পাখিটি ইংরেজি বলে, স্পিক্স।
ইংলিশ। কার টিয়া পাখিটি ইংরেজি বলে, তো যে বলে বাংলা বাক্যের প্রথম শব্দ কার টিয়া পাখিটি, এটা পুরোটা একবারে নিতে হবে। এটা কর্তা না, এই বাক্যে কর্তা বোঝানো হচ্ছে। তো হুজ প্যারট, দেখেন প্যারট কথাটা কিন্তু প্যারোটিতে কথা বলে, তাই না? এটাই কর্তা। তো কার প্যারটটা, এটা জিজ্ঞেস করছে, আমার প্যারট উত্তর হবে। রাইট। ইংরেজি বলে, সে শব্দ বলে, বলে হচ্ছে স্পিক্স। এরপরে ইংরেজি, দেখেন ইংরেজি চলে আসে একদম খাপে খাপ। কার কুকুরটি রাতে ডাকাডাকি করে, এটা করেন তো আপনারা। তাহলে হুজ ডগ, ডাকাটি কি করে, বার্ক, BARK। তাহলে বার্কস অ্যাট নাইট লিখে ফেলেন, আমি বলে দিলাম। কার ঘোড়াটি দ্রুত দৌড়ায়, এটা লিখবেন যে হুজ হর্স, HORSE, হর্স দ্রুত দৌড়ায়, রানস ফাস্ট। কার পাখিটি গান গায়, তাহলে হুজ বার্ড সিংস, গান গায়। তাহলে আমরা অলরেডি দেখেন কয়টা পেলাম, হুইচ পেলাম, প্রথমে হোয়াট পেলাম, হুইচ পেলাম, হুজ পেলাম, এবং আমাদের আরেকটা আছে সেটা হলো হু। আমি এখানে হুটা লিখি নাই, এই যে হু। আচ্ছা, হু কথাটা আমি লিখি নাই কিন্তু দেখেন। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, আমি এখনই লিখে দিচ্ছি। তাহলে আমাদের থাকলো কি, হু। হু মানে হচ্ছে কে, তাই না? যেমন আপনি বললেন যে কে যায়, ইংলিশ কি, কে যায়। লিখুন তো কে যায়, আমি বাংলা লিখি, আমি দুঃখিত এটা লিখি নাই, হ্যাঁ। তাই আমি রেকর্ডটা কন্টিনিউ করছি, আমি পরে চাইলে আবার রেকর্ড করতে পারতাম, এটা নতুন করে লিখে লিখে ফেলছি, বুঝে নেবেন। তাহলে কে যায়, হু গোজ, হু গোজ, কে যায়। কে কান্না করে, দেখেন, কে ডিস্টার্ব করে, তার মানে কে ডিস্টার্ব করেছিল, কে ডিস্টার্ব করেছিল। ইংলিশ কি হবে, হু ডিস্টার্বড। হ্যাঁ, একইভাবে প্রেজেন্ট এবং পাস্টের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। সরি, হু ডিস্টার্ব, কে ডিস্টার্ব করেছিল। কে এসেছিল, হু কেম। কে প্রতিদিন শব্দ করে, হু মেক্স সাউন্ড এভরি ডে, হু মেক্স সাউন্ড এভরি ডে। তাহলে আমরা এখানে দেখলাম যে প্রেজেন্ট সিম্পল যেটা একদম নর্মাল অভ্যাসগত, যেটা আমি এটা প্রেজেন্ট সিম্পল বলি না, আমি এটাকে বলি অভ্যাসগত কোনো কিছু, বা এখন এই মুহূর্তে কোনো কিছু নর্মালি, হ্যাঁ। কে করে, কে ডিস্টার্ব করেছিল, এই দুটো অতীত এবং বর্তমান যেটাকে নর্মাল সেন্সে বলা হয়, এই দুটোর ক্ষেত্রে আমরা এইভাবে প্রশ্নগুলো করব। আশা করছি আমার আজকের ক্লাসটি আপনাদেরকে একটু ভিন্নতা দিয়েছে, এবং আপনারা যারা আমার এই ক্লাসটিকে পছন্দ করলেন, প্লিজ ডোন্ট ফরগেট টু রাইট মি ডাউন অ্যাবাউট দ্য ক্লাস। অবশ্যই আপনাদেরকে পরবর্তী ক্লাসের জন্য শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম। আরো চমৎকার ক্লাস হবে, এবং আপনাদের কোন কোন জায়গাগুলো কনফিউশন আছে আমাকে বলবেন, আমি চেষ্টা করব, আমার সময় স্বল্পতা আছে যদিও, বাট আপনাদের জন্য আমি আনবো ইনশাল্লাহ। আর অবশ্যই যদি ইংরেজিটা আমার সাথে প্র্যাকটিস করতে চান, তাহলে ম্যাজিক স্পোকেন গ্লোবাল চ্যানেলটি আপনার জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।